নমস্কার সবাইকে, মুড়ি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আরেকটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। তার জন্য নিয়ে নিয়েছি আমি 1 বাটি সুজি, নিয়েছি আলু সিদ্ধ, ধনেপাতা, লঙ্কা কুচি আর রসুন কুচি। একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা যখন লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচি আর লঙ্কা কুচি, দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে নেব। রসুন কুচি লঙ্কা কুচি লাল লাল হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে এটাকে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে যে বাটিতে আমি সুজি নিয়েছি 1 বাটি, সেই বাটির নাপে আমি 2 বাটি জল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপরে যখন জলটা ফুটে যাবে তখন আমি এর মধ্যে সুজিটা অ্যাড করব। জলটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি সুজি, দিয়ে আর খুন্তিটা দিয়ে নাড়তে থাকবো যাতে সুজিটা ভালো করে মিক্স হয়ে যায়। এটাকে পুরো শুকনো শুকনো করে নেব। জলটা গরম আছে, সাবধানে খুন্তিটা চালাতে হবে, না তো গায়ের দিকে ছিটকাবে। এবার এটাকে ভালো করে শুকনো শুকনো করে নিয়েছি দেখুন। এবার এটাকে ঠান্ডা করে নেব, একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমার ভিডিও যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর ক্রাঞ্চি হয়, খেতে খুব ভালো লাগে। এরপরে নিয়ে নিয়েছি আমি সিদ্ধ আলু, ছোট ছোট মিডিয়াম সাইজের আলু নিয়েছি আমি 6টা। আলুটাকে ভালো করে গ্রেট করে নেব। আলুটাকে গ্রেট করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ চাট মশলা, দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন আমি সুজির মধ্যেও দিয়েছি, নুনটা বুঝে দিতে হবে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর তারপরে দিয়ে দেবো আমি যে সুজিটা আমি বানিয়েছি সেটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে এটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটাকে মেখে নিয়েছি দেখুন। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তেল। তেলটা হাতের মধ্যে লাগিয়ে এটাকে গোল গোল করে নেব। আঙ্গুল দিয়ে মধ্যখানটাতে গর্ত করে দেব। আপনারা ডিজাইনটা নিজের হিসাবে শেপটা দিতে পারেন। আমি গোল গোল বানাচ্ছি। এমনি করে সবগুলো আমি বানিয়ে নেব। হাতে তেল লাগিয়ে লাগিয়ে বানিয়ে নিতে হবে, তাহলে হাতের মধ্যে লাগবে না। দেখুন আমি 6টা বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য আগে আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। আঁচটা লো আছে। এক পিঠটা হয়ে গেছে, এবার উল্টে নেব। মিডিয়াম আঁচেই ভাজতে হবে, তাহলে খুব সুন্দর ভাজানো হবে ভিতর থেকে। আঁচটা বেশি রাখলে উপরটা লাল হয়ে যাবে, ভিতরটাতে কাঁচাই থাকবে। দেখুন আমার খুব সুন্দর লাল লাল ভাজানো হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব এটাকে। দেখুন দেখতেও কত টেস্টি লাগছে, খেতেও খুব টেস্টি লাগে। একবার ঘরে বানিয়ে দেখবেন। আমি যেমন করে বানালাম তেমনি করে বানাবেন। ঘরে যদি গেস্ট আসে তাহলে আপনারা বানিয়ে দিতে পারেন। ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।